আসসালামু আলাইকুম। ফেসবুক হচ্ছে আজব একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা বিনা পয়সায় এবং অবাধে প্রবেশ করার কারণে মানুষ যাচ্ছে তাই কন্টেন্টের নামে অশ্লীলতা ছড়াচ্ছে এবং দেশটাকে একটা নষ্টামির সর্বশেষ চূড়ান্ত নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা চলছে। আমি আসলে অন্য ব্যাপারে কথা বলবো না। আমি ফেসবুক প্ল্যাটফর্মে হঠাৎ করে স্ক্রল করতে করতে ভিডিও দেখতেছি এবং স্ক্রল করতেছি, এমন একটা ভিডিও পেলাম যে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এবং আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত হয়েছি। এবং ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদেরও খারাপ লাগবে এবং মনে হবে যে এই কাজটা করছে তাকে ধর্মীয় নীতি অনুযায়ী নিশ্চিত এটা একটা বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধমূলক ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, শেখ হাসিনা একজন মানুষ, তাকে আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে খুবই সম্মান করি। অন্যদিকে সে ৩-৪ বার বা ২-৩ বার প্রধানমন্ত্রী ছিল দেশের। অন্যদিকে সে একজন বৃদ্ধা মহিলা। তার একটা মানুষের দিকেও বিবেচনা করলে সে একজন প্রাপ্য সম্মান পাওয়ার বা ন্যূনতম সম্মান পাওয়ার অধিকার সে মানুষ হিসেবে রাখে। কিন্তু সে সরকার হিসেবে ততটা সফল না এবং ফ্যাসিস্ট সরকার। কারণ আমি শেখ হাসিনাকে সবসময় ব্যক্তি হিসেবে ভালোবাসি, কিন্তু তার সরকারকে আমি সবসময় ফ্যাসিস্ট সরকার বলি। এবং আওয়ামী লীগটাকে আমি সবসময় ঘৃণা করি, কারণ তাদের নীতি নির্ধারক যারা ছিল, তাদের যে কার্যক্রম, তাদের যে বিভিন্ন দুর্নীতি এবং নানা রকম আনুষাঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কাজ করার জন্য আমি কিন্তু সবসময় আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবেই সবসময় বলে আসছি। এবং ইতিপূর্বেও আপনারা যদি আমার ফেসবুকে দেখেন, আমি কখনোই ফ্যাসিস্ট সরকার ছাড়া কথা বলি না। কিন্তু আমি কখনো ব্যক্তি শেখ হাসিনাকে কখনো কটূক্তি করিনি, কারণ শেখ হাসিনা একজন মানুষ। শেখ হাসিনা একজন সর্বোপরি একজন ব্যক্তি। শেখ হাসিনা একজন মহিলা মানুষ। একজন মহিলার নামে যখন একজন মহিলাকে যখন আপনি এইরকম একটা বাজে ভিডিও নিয়ে বাজেভাবে যদি আপনি ট্রোল করেন এবং বাজেভাবে যদি তাগুলা করেন, এতে আসলে দেশের ভাবমূর্তি কতটা নষ্ট হয়, দেশের ভাবমূর্তি কোথায় যায়, এটা কি আপনারা একবার খেয়াল করছেন? আপনারা কি একটাবার খেয়াল করছেন যে যে দেশের একজন মহিলা মানুষের প্রতি সম্মান নাই, যে দেশে মহিলা মানুষকে প্রকাশ্যে এরকম লাঞ্ছিত করার জন্য একটু এরকম পর্তুলিকা বানিয়ে তাকে এরকম বাজেভাবে অপমান অপদস্থ করা, এটা কি আসলে উচিত? হ্যাঁ, শেখ হাসিনা অপরাধ করছে, তার সরকার অপরাধ করছে, তাকে কোর্ট অপরাধী ঘোষণা করছে। সে তাকে ফাঁসির রায় দেওয়ার জন্য কোর্ট থেকে রায় হয়েছে। আমি সমস্ত কিছুর পক্ষপাতী। কারণ সে যা কর্ম করছে তার কর্মের ফল পাচ্ছে। কিন্তু এটা কেমন কর্ম যে আপনারা তাকে এরকম বাজেভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন? সে তো সর্বোপরি একজন মহিলা। তাকে তো ন্যূনতম একটু সম্মান দেওয়া উচিত একজন মহিলা হিসেবে, একজন বৃদ্ধা মানুষ হিসেবে। সে খারাপ কাজ করছে, কোর্ট তাকে ফাঁসি দিবে এবং কোর্ট তাকে ফাঁসির রায় দিয়েছে। এজন্য কোর্টকে ধন্যবাদ। এজন্য আমরা আনন্দিত। কারণ সে জুলাই অভ্যুত্থানে ২৪-এ যতগুলা মানুষ মারছে, যতগুলা মানুষকে খুন করছে, সেই খুনের জন্য এই ফ্যাসিস্ট সরকার দায়ী এবং সে অবশ্যই তার এই কর্মকাণ্ডের ফলস্বরূপ তার একটা বিচার, সে অপরাধী হয়েছে। তার বিচারের কাঠগড়ায় সে একজন বড় ধরনের অপরাধ করেছে। এজন্য তাকে ফাঁসির রায় দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে বা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আপনি যে কাজটা করলেন বা আপনারা যে কাজটা করতেছেন, তাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করতেছেন, বিভিন্নভাবে, এতে দিন শেষে কি হচ্ছে? কারণ শেখ হাসিনা একজন সাধারণ কোনো মহিলা না। সে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। যদিও সে একজন ফ্যাসিস্ট সরকার, কিন্তু সে ব্যক্তি হিসেবে তার ন্যূনতম একটা পরিচিতি আছে। তার বাপের দিকেও যদি আপনি খেয়াল করেন, সেদিকেও তার একটা পরিচিতি আছে। সেই পরিচিতিগুলোর কারণেই তাকে সারা পৃথিবীর মানুষ মোটামুটি চিনে। এবং পৃথিবীর মানুষ না চিনলেও ভারতীয় উপমহাদেশের যে লোকগুলো আছে তারা তো অন্ততপক্ষে চিনে। এবং আপনি যখন এই ভিডিওগুলো পোস্ট করবেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। এবং যখন পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের নোংরা মানসিকতা যখন মানুষ ভিডিওগুলা মাধ্যমে দেখবে, তখন বাংলাদেশটাকে কি হিসেবে চিন্তা করবে বলুন তো আপনারা একটু? আমাদের বিবেকগুলা, আমাদের বুদ্ধিগুলা, আমাদের মাথার ভিতরে কি কাজ করে আসলে আমরা কিছুই বুঝি না। আপনি শেখ হাসিনাকে অপমান করতে পারেন, একজন ফ্যাসিস্ট সরকার হিসেবে আপনি অপমান করতে পারেন, এবং তাকে আপনি কি অপমান করবেন? একজন ব্যক্তি হিসেবে তাকে এরকম নোংরাই কখনোই আপনারা করতে পারেন না। আমার ভিডিও দেখার কারণে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ সাপোর্ট করি। আমি কখনোই আওয়ামী লীগ সাপোর্ট করি না এবং আমি জীবনে কখনোই আওয়ামী লীগ সাপোর্ট করব না। এটুকু নিশ্চিত থাকেন। এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি কখনো আওয়ামী লীগ সাপোর্ট করিনি।
তো আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে ন্যূনতম কমন সেন্স মাথায় রেখে, ন্যূনতম দেশের প্রতি ভালোবাসা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করুন, যাতে দেশকে কিছু দিতে পারেন। দেশকে কিছু দেন আর না দেন, অন্ততপক্ষে দেশের ভাবমূর্তিগুলো নষ্ট করেন না। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য, এবং পরবর্তীতে এই সমস্ত কর্মকাণ্ড যাতে ফেসবুকে না আসে সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব।